প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন একটি জাতির কথা শুনেছেন যাদের শক্তির সামনে পাহাড় কাঁপত, যাদের শহর মেঘ ছেয়ে দিত, যাদের শত্রুরা ভয়ে নাম শুনে কাঁপত? আজ আমরা যাচ্ছি সেই জাতির শহরে, এক নিঃশেষ হয়ে যাওয়া সভ্যতার ধ্বংসস্তূপে, যেখানে এখন শুধু বাতাসের হাহাকার। এটাই আজ জাতি, এটাই সেই জাতি যাদের আল্লাহ পৃথিবীতে দৃষ্টান্ত করে দিয়েছেন। কিন্তু কেন, কি এমন পাপ করেছিল তারা? কিভাবে ধ্বংস হলো? কিভাবে পুরো সভ্যতা মুহূর্তেই মাটি হয়ে গেল? চলুন একটি সময় ভ্রমণে বেরিয়ে পড়ি আজ জাতির শহরে। ভাবুন, একটি শহর যেখানে ঘরের দেয়াল পাহাড় কেটে বানানো, যেখানে দালান আকাশ ছুঁয়ে থাকে, যেখানে শক্তিশালী পুরুষদের দেহ লোহার মতো কঠিন, যাদের শরীরের উচ্চতা সাধারণ মানুষের দ্বিগুণ অথবা ত্রিগুণ। রাস্তা জুড়ে শক্তির গর্জন, বাজারে বাজারে ধন সম্পদের চকচকে দ্যুতি, রাস্তার পাশে বিশাল পাথরের খুঁটি, যার কারণে এই শহরকে বলা হতো ইরমা জাতুল ইমাদ, স্তম্ভের নগরী। পৃথিবীতে যার মতো আর কিছুই সৃষ্টি হয়নি। আজ জাতির শিশুরাও ছিল বিশাল শক্তির অধিকারী। তারা পাথর খেলনার মতো ছুড়ে দিত। আদ পুরুষরা বলতো, কেউ আমাদের মতো শক্তিশালী নয়, আমরা যেদিকে চাই সেদিকেই পৃথিবী ঘোরে। আর নারীরা, তারা ছিল অহংকারে ভরপুর, আশ্চর্য সৌন্দর্য, কিন্তু হৃদয় ছিল কঠোর পাথরের মতো। এই ছিল আজ জাতি, শক্তি, গর্ব, অহংকার এবং আল্লাহ থেকে সম্পূর্ণ দূরে সরে যাওয়া জাতি। সময়ের সঙ্গে সঙ্গে তাদের হৃদয় হয়ে উঠল সম্পূর্ণ কালো। রাত্রি নামলে তারা করত অশ্লীল নৃত্য, মদের আসর জমাত, দুর্বলদের উপর অত্যাচার করত। পাপের রঙে রাঙানো সেই শহরে একজন মানুষও ছিল না যে আল্লাহকে ভয় করত। এত শক্তির পেছনে তাদের গর্ব বেড়ে গেল আরো 1000 গুণ। তারা বলতো, আমাদের কেউ ধ্বংস করতে পারবে? আমরা তো পাহাড় থেকেও শক্তিশালী। পৃথিবীতে কত জাতি এমন কল্পনা করে, কিন্তু কেউ জানে না একদিন সেই অহংকারই তাদের মৃত্যু ডেকে আনে। একদিন শহরে প্রবেশ করলেন এক শান্ত নরম হৃদয়ের মানুষ, হযরত হুদ আলাইহিসসালাম। তিনি ছিলেন তাদেরই সন্তান। মানুষ তাকে সম্মান করত, কিন্তু যখন তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তার ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই, তখন আজ জাতি হাসল। পুরুষরা গর্জে উঠল, হুদ, তুমি আমাদের শক্তি দেখেছ, কেন আমাদের উপদেশ দাও? আর নারীরা বলল, এই লোক পাগল হয়েছে, আমাদের প্রাসাদ সে ভেঙে দেবে নাকি? হুদ আলাইহিসসালাম বললেন, আমি তোমাদের শত্রু নই, আমি ভয় করছি আল্লাহর শাস্তি তোমাদের উপর আসবে, তোমরা তওবা করো। কিন্তু তারা বলল, আমরা তওবা করব? আমাদের শক্তি যে পাহাড়ের মতো। তারা আরো বলল, হুদ, তুমি আমাদের হারাতে পারবে না। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। আকাশ মেঘহীন, বৃষ্টি নেই। বছর চলে গেল, মাটি শুকিয়ে কাঠ হয়ে গেল, পশুরা মারা যেতে লাগলো, শিশুরা কাঁদতে লাগলো, নারীদের মুখে আনন্দ হারিয়ে গেল। কিন্তু আদ পুরুষরা বলল, এটা তো স্বাভাবিক, আমাদের শক্তি আছে, পানি আমরা বের করেই নেব। শহরের বাইরে গিয়ে তারা মাটিতে কূপ খুঁড়ল, কিন্তু পানি নেই। পর্বত কেটে দেখল, সেখানে ফাটল, কিন্তু পানি নেই। আল্লাহ তাদের চোখের সামনে শক্তি কেড়ে নিচ্ছিলেন, তবু তারা বুঝল না। হুদ আলাইহিসসালাম বললেন, তোমরা তওবা করো, আল্লাহ বৃষ্টি দেবেন। কিন্তু আজ জাতির উত্তর, হুদ, তুমি চুপ থাকো, তুমি দুর্ভাগ্য নিয়ে এসেছো। একদিন হঠাৎ দূরের আকাশে দেখা গেল 3টি বিশাল মেঘ, একটি লাল, একটি সাদা ও একটি কালো। মানুষ দৌড়াতে লাগলো শহরের চত্বরের দিকে। শিশুরা চিৎকার করে বলল, দেখো দেখো, বৃষ্টি আসছে। নারীরা ঘর থেকে বের হয়ে নাচতে লাগলো, পুরুষরা উল্লাসে চেঁচাতে লাগলো। সবার চোখ কালো মেঘের দিকে, কারণ সেটি ছিল সবচেয়ে বড় ও শক্তিশালী। তারা বলল, এবার আমরা বাঁচব, এই মেঘই আমাদের বৃষ্টি দেবে। কিন্তু হুদ আলাইহিসসালাম দাঁড়িয়ে বললেন, এটা বৃষ্টি নয়, এটা তোমাদের ধ্বংসের দূত। তারা আবার হাসল, হুদ, তোমার ভয় দেখানো এখন বন্ধ করো। কিন্তু সেই মুহূর্তেই মেঘের নিচ থেকে আসতে শুরু করলো এক ভয়ঙ্কর শব্দ, এক তীব্র গর্জন, যা পাহাড়কেও কাঁপিয়ে দিতে পারে। এরপর আসলো সেই রাত, যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলোর একটি। কালো মেঘ আদ নগরীর উপরে নেমে আসতেই মুক্তি পেল আল্লাহর শাস্তি। এক প্রচণ্ড ঠান্ডা বাতাস, এক ভয়ঙ্কর গর্জন, এক ঝড় যা মানুষের হাড় ভেঙে দেয়। হঠাৎ শহরের দরজা ভেঙে গেল, দালানের স্তম্ভগুলো কাঁপতে লাগলো। মহিলারা চিৎকার করে ঘরের নিচে লুকাতে চাইল, কিন্তু বাতাস তাদের টেনে বাইরে ফেলল। শিশুরা বাতাসে উড়ে গেল এক মুহূর্তেই। পুরুষরা মাটিতে দাঁড়াতে পারছিল না। এত শক্তিশালী জাতি, কিন্তু বাতাস তাদেরকে পাতার মতো উড়িয়ে দিচ্ছিল। তাদের দেহ বাতাসে উঠছে, তারপর আকাশ থেকে পড়ে মাথার দেহ থেকে আলাদা হচ্ছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারা ছিল উপড়ে পড়া খেজুর গাছের কাণ্ডের মতো।
পুরো শহর হয়ে গেল মানুষের ভাঙা দেহ আর ধুলোর স্তূপ। ঝড় চলল সারা রাত, 8 দিন। দিন রাত কেউ বাঁচেনি। শিশু, নারী, যুবক, রাজা সবাই শেষ। তাদের দালান ভেঙে গেল, তাদের অহংকার মাটিতে মিশে গেল, তাদের শক্তি মুহূর্তে শেষ হয়ে গেল। ঝড় থামার পর শহর জুড়ে ছিল মৃত্যুর স্তব্ধতা। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের বিশাল দেহ, কেউ উল্টো, কেউ লাঠির মতো শক্ত, কেউ গুড়িতে পরিণত। হুদ আলাইসাল্লাম আর তার মুমিন কিছু লোক ছিলেন নিরাপদ স্থানে। আল্লাহ তাদের রক্ষা করলেন। হুদ আলাইসাল্লাম তাকিয়ে দেখলেন যে জাতির জন্য তিনি বছরের পর বছর কান্না করেছেন, যারা তাকে অপমান করেছে, উপহাস করেছে, আজ তারা ধুলো চেয়েও তুচ্ছ। তিনি বললেন, এটাই আল্লাহর প্রতিশ্রুতি। যে জাতি অহংকার করে আল্লাহ তাকে ছেড়ে দেন না। প্রিয় দর্শক, আজ জাতির গল্প শুধু একটা গল্প নয়, এটা সত্য, এটা কোরআনিক ইতিহাস। আল্লাহ আমাদের বলেন, শক্তি দিয়ে বাঁচা যায় না, অহংকার দিয়ে বাঁচা যায় না, দালান দিয়ে বাঁচা যায় না, বংশ গৌরব দিয়েও বাঁচা যায় না। তাহলে কে বাঁচায়? ঈমান বাঁচায়, তওবা বাঁচায়। আজ জাতি ডিস্ট্রয়েড হয়েছিল কারণ তারা বলেছিল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? আজ আমরা কি একই কথা বলছি? আজ আমরা কি আল্লাহকে ভুলে যাচ্ছি? আজকে আমাদের শহরেও পাপ আর অহংকার বাড়ছে, তাহলে উত্তরও সেই একই হবে। প্রিয় দর্শক, আপনি যদি আজ জাতির গল্প শুনে হৃদয়ে সামান্য কাঁপুনি অনুভব করেন, এটাই আল্লাহর রহমত। চলুন আমরা সবাই দোয়া করি, হে আল্লাহ, অহংকার থেকে আমাদের রক্ষা করুন, আমাদের হৃদয় নরম করুন, আমাদের ঈমানকে আগুনের মতো শক্ত করুন, আমাদের সেই জাতির পথ থেকে দূরে রাখুন যাদের উপর আপনার শাস্তি নেমেছিল। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।